একটা বাবা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় তখন কতটা প্রাউড থাকে এবং একটা মা কত কষ্ট করে একটা বাচ্চা জন্ম দেয়। আমার কাছে মনে হয় যে এই সমাজ আমাদের যা কিছু হচ্ছে এটা সমাজের বাহিরের কিছু না, আমি এক্সপ্লেন করতে চাই। সো আমার কাছে মনে হয় যে একটা মেয়ে হিসেবে সবসময় নিজেকে একবারের জন্য বিদেশে চলে যেতে চায় নায়িকা অপু বিশ্বাস। এক ইন্টারভিউতে অপু জানায়, শুনেছি বুবলির আরেকটা বাচ্চা হবে, এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি আর আমার ছেলে বিদেশে চলে যেতে চাই। দেশে থাকলে তো আমার ছেলে তার পাপার আদর পাবে না, আর যেখানে আমার ছেলের আদর নেই সেখানে থেকে আমরা নিজেদেরকে ছোট করব না। কিন্তু আসলে আমি তো মা, আসলে বাবা আর মার মধ্যে ডিফারেন্সটা অনেক থাকে। আমি যেমন 10 মাস লোকচক্ষের আড়ালে ছিলাম বিকজ অফ আমি প্রেগনেন্ট ছিলাম, আমার বাচ্চাকে আমার জন্ম দিতে হবে, একজন বাবার কিন্তু না। অপু আরো জানায়, বুবলির জন্য আমার সবসময় শুভকামনা থাকবে, জয়ের জন্য আমি একটা বোন চাই, আমি দোয়া করি বুবলির যেন মেয়ে বাবু হয়, বুবলির ওপর আমার কোনো রাগ নেই। সবসময় একটা কথা আমি মেয়েদেরকে বলবো যে একটা মেয়েরা কিন্তু অনেক কিছু পারে যেটা একটা ছেলেরা পারে না, এবং আল্লাহ তাআলা ওইভাবেই একটা মেয়েকে তৈরি করেছে। একটা মেয়ে যেমন মানে বলে না, কথায় বলে যে রাধে সে চুলো বাঁধে। বুবলিকে উদ্দেশ্য করে আরো কিছু কথা বলেন অপু, চলুন শুনে আসি। কারণ আমি একজনকে কথা দিয়েছিলাম যে তোমাকে পৃথিবীতে আমি জন্ম দিব, পৃথিবীর আলো দেখাবো, তোমাকে একটা সুন্দর পরিচয় দিব। এই 3টা স্টেপ শেষ হওয়ার পর সবচেয়ে বড় দায়িত্ব হয়ে পড়েছে যে আমার এখন তাকে সুন্দরভাবে মানুষ করা, সেটা আমি করছি। বাট আমাকে নিয়ে যেসব ছড়ানো হয়েছে এটা 100% গুজব, কারণ এ ধরনের চিন্তাধারা আমার মাথায় নেই। এগুলো থাকলে আমি কখন বাচ্চা পালবো, কখন আমি নিজেকে সুন্দর করব, বা কখন আমি সব দিক থেকে পারফেক্ট টাইমিং দিব, তখন তো আমার সময়টা ভাগ হয়ে যাবে। সো যেটা আমাকে নিয়ে ছড়ানো হয়েছিল এটা টোটালি গুজব, আর তাকে নিয়ে যেটা ছড়ানো হয়েছিল এটা আমি মনে করি এটা সত্যি। কারণ লাস্ট 1 থেকে 1.5 বছর বাচ্চার কোনো খরচ, বাচ্চাকে দেখা বা বাচ্চার যে দায়িত্ব সেটা কোনোটাই সে করছে না। আমি বলতে যাচ্ছিলাম যে ডিভোর্স হওয়ার পরে আসলে ছেলের ব্যাপারগুলো, ছেলের দায়িত্বগুলো আপনারা কিভাবে ভাগাভাগি করছেন? না, ভাগাভাগি বললে টোটালটা ভুল হবে, বলেন যে টোটাল ভাগটাই আমার, ভাগাভাগি তার মধ্যে কিছুই করছে না। সে সব জায়গায় যেটা করে ম্যাক্সিমাম সময় সে শোবিজের মানুষ, তো অলওয়েজ শো আপ করতে পছন্দ করে, তো তারই একটি বহিঃপ্রকাশ। যখন ছেলের আমার বুবলিকে উদ্দেশ্য করে আরো কিছু কথা বলেন অপু, চলুন শুনে আসি। বার্থডে হলো, তখন একটি পরিচিত সাংবাদিককে নিয়ে হঠাৎ করে আমার বাসার নিচে হাজির, অর্থাৎ এই বছরের 27শে সেপ্টেম্বর আমার ছেলের বার্থডে আমি একটু ছোট করেই করলাম। তো ওই জায়গায় এসে হাজির, সে একটা স্বর্ণের চেন, একটা স্বর্ণের ব্রেসলেট দিয়ে। আমি ভেবেছি আমেরিকা যাবে হয়তো বা কোনো শুটিংয়ে, পরে শুনি কক্সবাজার শুটিংয়ে যাবে। তার জন্য ছেলেকে কোনো রকম চুমা খেয়ে আদর করে, আবার অনেক সাংবাদিক মুখরোচক দিয়ে লিখেছে আবেগপ্রবণিত সময়। তো আমি নিউজে, তা আমার কথা হচ্ছে যে ফ্লাইটটা যদি হয় কক্সবাজার, সেখানে তো আবেগের কোনো প্রশ্ন আসে না, বরঞ্চ আমি আবেগিত হয়ে গেছি যে এত তাড়াহুড়া দেখে। কারণ লাইফে আমিও কক্সবাজার অনেক গেছি এবং আমি দেশের বাইরেও অনেক ফ্লাই করেছি, যেখানে আমার নিজের সন্তানের আজকে বার্থডে, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে স্পেশাল ডে। আমার কাছে মনে হয় একজন মা হিসেবে যে ঈদ এবং পূজার থেকেও স্পেশাল ডে আমার সন্তানের বার্থডে, ডেফিনেটলি। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সেটা যদি আমেরিকানও কোনো ফ্লাইট হতো বা বিজনেস ক্লাস ট্রাভেলিং কোনো জায়গা হতো, আমি ওটা ছেড়ে দিতাম। তো সেখানে কক্সবাজারের ফ্লাইটটা সে মিস করতে চাইনি, এটা প্রচণ্ড হাস্যকর। বাচ্চা তো বাবাকে ওইভাবে বুঝে উঠতে পারে না যে সে কক্সবাজার যাচ্ছে, বাচ্চার দরকার বা বাবার সাথে খেলা, সে সময়টা তো আর পায়নি। সো এখানে আর কিছু বলার থাকে না। খরচপাতির দিক থেকে স্কুলের 2 বছর, ও যেহেতু স্কুল অলরেডি 1 ইয়ার প্লাস হয়ে গিয়ে আবার 2 ইয়ারে যাচ্ছে, অর্থাৎ আমি তোকে অনেক ছোটতে স্কুলে দিয়েছি 2 বছর বয়সে, এখন আমার ছেলের বয়স 3 বছর। এই 2 বছর স্কুলের খরচটাই সে দিয়েছে। আর আমার ব্যক্তিগত একটা খুব প্রয়োজনে তার কাছ থেকে এখনো দিচ্ছেন না খরচগুলো? না, এখন সে দিচ্ছে না, স্টপ আর কি। বুবলিকে উদ্দেশ্য করে আরো কিছু কথা বলেন অপু, চলুন শুনে আসি। আমার একটা ব্যক্তিগত প্রয়োজনে আমি তার কাছ থেকে 10 লাখ টাকা ধার নিয়েছিলাম। তো সেইটাকে আমি 3-4 মাস যখন কোনো ফিডব্যাক পাচ্ছিলাম না,
তখন আমাকে SMS লিখে পাঠিয়েছে যে আমি 10 লাখ টাকা যে দিয়েছি ওইটাই বাচ্চার খরচের। তো সত্যি কথা বলতে গেলে কি আমার বিশেষ প্রয়োজন ছিল বিধায় তার কাছে বলেছে, কারণ আমার মতো মানুষ যদি অন্য কোনো কারো কাছে এই কথাটা বা টাকাটা চাইতে যায়, হয়তো অনেকে পজিটিভ নেগেটিভ বা ভালো মন্দ দুটোই নিতে পারে। তো আমার কথা হচ্ছে কি, সে আজকে পর যাই হোক না কেন, একটা তো সম্পর্ক ছিলই, সে জায়গা থেকে অধিকার বলতে পারেন বা একটা আস্থার জায়গা থেকে আমি চেয়েছি, বাট নট দ্যাট আমার ছেলের খাবারের খরচ কিন্তু আমি চাইনি, ওটা আমার একটা প্রয়োজন ছিল। তো সেইখানে প্লাস করে দিয়ে, এটা আজ থেকে 1.5 বছর আগের কথা, করে দিয়ে সে চুপচাপ, এবং কাছের তারা সাংবাদিক যারা আছে তাদের সবাইকে বা কাছের লোকদেরকে সবাইকে সে গণহারে বলে যাচ্ছে ছেলের খরচ তো আমি দিই। হোয়াট ডু মিন ছেলের খরচ? আমরা তো সবাই তাই জানি। না, এটা টোটালি ভুল। আজকে আপনাদের এই নিউজে বলে দিলাম, সে 1 টাকাও দেয় না। আর আমিও মনে করি না যে সে দেখ, বিকজ আমি ইন্ডিপেন্ডেন্ট। আমি শুরুর দিনকেও আমাকে যখন সাংবাদিকরা বলেছিল যে বাচ্চা আমার, বউ আমার না, তখন আমি বলেছিলাম যে খুব ভালো কথা, যে অ্যান্সারটা আমি চেয়েছিলাম সেই অ্যান্সারটা সে দিয়েছে, বাচ্চাটা তো তার, সো দ্যাট মিনস সামাজিক অবস্থানটা তার জন্য অনেক বেশি পজিটিভ, আমাকে টাকা দেওয়ার দরকার নেই। এক। আর 2 নম্বর কথা, বাচ্চাকে সে দেখেও না, বাচ্চাকে দেখার ট্রাইও করে না। বাট বুবলিকে উদ্দেশ্য করে আরো কিছু কথা বলেন অপু, চলুন শুনে আসি। সমস্ত নিউজ পোর্টালে বলে অপু দেখতে দেয় না। যদি অপু দেখতে নাই দেয়, তাহলে এ পর্যন্ত আমার তার বাসাতে আমি আমার ছেলেকে 1000 বার পাঠিয়েছি আমার কাজের লোক দিয়ে, আমার গাড়ির ফুয়েল খরচা করে, এবং আমি সকালে দিয়ে তাকে রাতে নিয়ে যেতাম। এমন একটা দিন হয়েছে, আমি একটা দিনের কথা আপনাকে শেয়ার করি। একদিন আমাকে বলল একটা সাংবাদিক যে সে বাচ্চা দেখার জন্য মরিয়া হয়ে গেছে, সে পুরো ক্রেজি। তা আমারও সফট কর্নার হলো যে আচ্ছা ঠিক আছে। আমি সবসময় একটা কথা বলে আসছি, আজকেও বলছি, ডিভোর্স হয় স্বামী স্ত্রীর মধ্যে, সন্তান বাবা বা মা সন্তানের মধ্যে হয় না। তো আমার কাছে ডিভোর্সটা শুধুমাত্র তার আমার মধ্যে, বাচ্চার আমার না, যার জন্য আমি SMS এর মাধ্যমে হোক বা পরিচিত লোকজনের মাধ্যমে হোক আমি ছেলেকে পাঠাতাম যে ওর বাবার ফিলটা যেন বুঝতে না পারে। হ্যাঁ, অনেকের বাবা তো দেশের বাইরে থাকে, সো কন্টিনিউ দেখা হওয়ার দরকার নেই, 2-4 দিন পর পরকে দেখা হতে পারে, এবং ছেলেকে নিয়ে যেন কোনো খাতা কলম প্রেস না আসে। এটা আমার জন্য যতটুকু লজ্জা ছিল, ওর জন্য এটা কষ্টের হবে। তো এই চিন্তা করে আমি সব কিছু একটু ম্যাক্সিমামই আমার মতো করে পজিটিভলি নিতাম। তো একদিন আমাকে একটা সাংবাদিক বলল সে বাচ্চা দেখতে চাচ্ছে, তার জন্য সে পাগল হয়ে গেছে। আমি খুব ভালো কথা, ওকে ফাইন। তো আমি তখন এফডিসিতে একটা শুটিং হচ্ছিল একটা সিনেমার, তো আমি বাসায় যখন তাকে বুবলিকে উদ্দেশ্য করে আরো কিছু কথা বলেন অপু, চলুন শুনে আসি। পাইনি, কারণ আমি আমার শ্বশুর শাশুড়ি বা আমার বাড়ির ওরা যারা, তাদেরকে আমি মনে প্রাণে বিশ্বাস করি না, কারণ তারা আমার জয় পেটে থাকতে, মানে আমি জয় হবে তখন তা জানতাম না, ও পেটে থাকতে তারা আমাকে কখনোই পজিটিভলি একটা টেক কেয়ারের ব্যাপারটা সে করতো না। এবং ওর মা বা ওর বাবাকে আমি একজন মা হিসেবে বিশ্বাস করতে পারি না। আমার ছেলেকে যে কোনো সময় যে কোনো ক্ষতি করে দিতে পারে। ওই জায়গা থেকে তার প্রতি আমার 100% বিশ্বাস, বিকজ সে হাজার কিছু হলো বাবা। তো ও আমার যেমন তার প্রতি একটা ভালোবাসা বা একটা সাপোর্ট আছে, 100% আমার থেকে কোনো অংশে কম তারও নেই। ওই চিন্তা করে আমি বাসায় না দিয়ে আমি ভাবলাম ঠিক আছে, এফডিসিতে শুটিং, আমি এফডিসিতে নিয়ে যাই। আমি এফডিসি নিয়ে গেছি, মেকআপ রুমে গেছে, দেখা করছে, আসছে, এবং আমাকে যেটা বলা হলো যে বাসায় যাক, সে বাসায় খুব দ্রুত চলে আসতেছে। ওকে ফাইন। ওনার বাসায়? হ্যাঁ, ওনার বাসায় বাবুকে রাখতে বললো। আমি দ্রুত গতিতে খুব বাচ্চাকে রেখে, আমার কাজের লোকেরা যেহেতু খায়, আর আমার বাচ্চা তোদের বাসার কাউকে চেনে না, তার হাতে খায়ও না, তো আমার সেই জায়গা থেকে আমি বাচ্চাকে ধুয়ে